আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজ নিয়ে আসলাম পাকোড়া রেসিপি, ফুলকপির পাকোড়া। পাকোড়াটার জন্য আমি আগে থেকে ফুলকপিটাকে ৩০% ভাপিয়ে নিয়েছি। নেবার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আমি একটু বেশি, বেশি করে দিয়েছি। তারপরে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ভাজা জিরার গুঁড়া এবং চাট মশলা, গোলমরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা না খেতে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে স্বাদটা একটু বেশি হয়ে যায়, তাই জন্য আমি ব্যবহার করে থাকি। আর দিয়ে দিলাম একটা ডিম। দেওয়ার পর আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলা। একটু সময় ধরে বেশ কিছুক্ষণ ধরে এটা ভালোভাবে মেখে নিতে হবে, কারণ পেঁয়াজগুলাও শক্ত হয়ে আছে, আবার কপিটাও ৩০% সেদ্ধ হতে খুব যে সেদ্ধ হয়েছে তা সেদ্ধ হয়নি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়ে আর একবার আমি একটু মেখে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসন দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চালের গুঁড়ার চাইতে কর্নফ্লাওয়ারে বেশি মুচমুচা হয় এবং খাবারটার স্বাদও বেশি হয়। আমার মতো চাইলে আপনারা বাজার থেকে খোলা কিনতে পাওয়া যায়, ওজন করে বিক্রি হয়, সেই কর্নফ্লাওয়ার নিয়ে আসতে পারেন। প্যাকেটের আর খোলাটা একই রকমই স্বাদ হয়। আমাকে সবসময় কর্নফ্লাওয়ার নিয়ে এসে রাখতে হয়, কারণ আমি কেক বানাই, আমি বিভিন্ন রকম খাবার বানাই, তাই জন্য আমি কেজি করে বিক্রি হয় যেখানে, আমি মুদিখানার দোকান থেকেই কিনে নিয়ে আসি। প্যাকেটের দামটাও বেশি পড়ে। এখানে আমি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যখন দেখছিলাম যে না, বাইন্ডিংটা ভালোভাবে হবে না, তখন আমি আবার ফের কিছুটা আর বেসন আর কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে নিচ্ছি। তার কারণ আমার মনে হলো যে এভাবে আমি যখন দিতে যাব, তেলে ছেড়ে দিতে যাব, সেই সময়টাতে দেখা যাবে যে সবগুলা গা ছেড়ে ছেড়ে চলে যাবে। তাই জন্য আমি আবার কিছুটা বেসন এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি এবার চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজুর মতো করে আমি শেপটা দিতে পারি। তাই জন্য মাখানোর পর এই যে আমি ভাজতে চলে এসেছি, একটু লম্বা শেপের করে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো খুব সুন্দর হয়েছিল, কুড়মুড়ে মুচমুচে, আর খেতেও খুব স্বাদ হয়েছিল। আমার রেসিপি ফলো করে একবার হলেও আপনারা বাসায় বানিয়ে দেখবেন। ফুলকপির সিজন প্রায় শেষের দিকে, আপনারা মিস করবেন না। অবশ্যই অবশ্যই বানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।